বদরুতুজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। পরিচয়ে তারা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু বাস্তব অবস্থা হলো পরাধীন। নিজের বাড়িতেও যেতে হয় অন্য দেশের মধ্য দিয়ে, চতুর্দিকে কড়া পাহারা। এমন জীবন ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ছিটমহলবাসীর। স্বাধীনতার স্বাদ না পাওয়া ওইসব মানুষের জীবনের নানা দিক নিয়ে দেখুন মঞ্জুল করিমের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ছবি তুলেছেন সাব্বির হোসেন মার্শাল, সাথে ছিলেন লালমনিরহাট প্রতিনিধি মইনুল হক। দেশের উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম থানার পানবাড়ি সীমান্ত। সীমানার হিসেবে সেখানেই শেষ বাংলাদেশ, ওপারে ভারত। দৃষ্টিসীমার মধ্যে কয়েক গজ ব্যবধানে সীমানা পাহারায় বাংলাদেশের বিডিআর আর ভারতের বিএসএফ। দেখা যায় কুচবিহারগামী যানবাহনের চলাচল। কিন্তু ভারতের ওই সীমানার মধ্যেও আছে একখণ্ড বাংলাদেশ, যেখানে প্রায় 14,500 বাংলাদেশির বসবাস। নাম দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল। কিন্তু ওখানে যেতে ভারতের 3 বিঘা পরিমাণ ভূখণ্ড ব্যবহার করতে হয়। বিএসএফ এর করা নজরদারির মধ্যে ওই 3 বিঘার ভেতর দিয়ে 178 বাই 85 মিটার একটি রাস্তা আছে, নাম 3 বিঘা করিডোর। মিনিট খানেকে সে রাস্তা পেরোলে আবার বাংলাদেশ। এই গেটটা সকাল 6:30টায় খোলে আর বিকাল 6:30টায় বন্ধ হয়। বলতে গেলে একেবারেই বন্দি জীবনযাপন করে এই দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের মানুষ। চোখ মেলে তাকালেই সীমানা প্রাচীর চোখে পড়বে, নয়তো বিএসএফ ক্যাম্প অথবা বিএসএফ ওয়াচ টাওয়ার। আর জমিতে কাজ করা এই মানুষেরা ভারতের নাকি বাংলাদেশের নাগরিক তা কেবল এখানকার লোকজনই বলতে পারে। এখন কি আমরা বাংলাদেশে আছি? হ্যাঁ, এখন বাংলাদেশে আছি। হ্যাঁ। এই যে আমি এখন ভারতে আসলাম। আপনি ভারতে? হ্যাঁ, আমি ভারতে, আপনি বাংলাদেশে। ওই দিক থেকে কোনো সমস্যা? কোনো সময় হয় সমস্যা, আর কোনো সময় বিএসএফ গুলা ভালো আছে, সেগুলা বলে যে বন্ধু ঘাস খাক। আবার কতগুলা খুব দাবড়াদাবড়ি করে, তখন আর যাওয়া যায় না, তখন এদিকেই রাখতে হয়। আইত্রে খুব সমস্যা হয়। কি সমস্যা? সমস্যা তখন মানে আমরা কোনো দিকে আর যাইতে পারি না। কোনো যদি হামলা হয়, কোনো দিকের আর আমাদের রেহাই নেই। শুধুমাত্র বাংলাদেশি, কিন্তু কাজে কামড়ে আমরা তো দেখতেছি যে আমরা এখনো ইন্ডিয়াবাসী হয়ে আছি। যেরকম মুরগির খড়, ওই রকম খপরার ভিতরে থাকি। 1992 সাল পর্যন্ত তো বাংলাদেশে যেতেই পারতো না এই ছিটমহলের বাসিন্দারা। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও শুধুই নিজ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে 1992 সালের 26 জুন 3 বিঘা করিডোর খুলে দেওয়ার আগ পর্যন্ত এই আঙ্গরপোতা দহগ্রামের মানুষ ভারতীয় মুদ্রায় ব্যবহার করতেন। জীবন জীবিকার প্রয়োজনে তাদেরকে এখন আর রাতের অন্ধকারে লুকিয়ে নিজ ভূখণ্ড বাংলাদেশে যেতে হয় না বটে, তবে রাত আসলেই তারা বুঝতে পারেন না আসলেই তারা কোন দেশের নাগরিক। মঞ্জুর করিম, এনটিভি নিউজ, আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল।